দর্শক বন্ধুরা, কুম্ভ লগ্নের জুন 2025 কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। স্ক্রিনের ওপর যে দুটো হরোস্কোপ দেখতে পাচ্ছেন, বাঁ দিকেরটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান এবং ডান দিকেরটা 16 থেকে 30 পর্যন্ত আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। আমি সরাসরি আলোচনার মধ্যে ঢুকবো, তবে তার আগে বলে দেবো যে রাহুর প্রবলেম নিয়ে যারা খুব জর্জরিত আছেন, আপনাদের রাশিতে রাহুর প্রবেশ ঘটেছে, অর্থাৎ আপনাদের রাশি কিন্তু রাহুর গ্রাসে চলে গিয়েছে। এই অবস্থায় রাহুর থেকে শুভ ফল পাওয়ার জন্য, রাহুর নেগেটিভিটিকে কমানোর জন্য আপনারা মাছমণি নামক পেন্ডেন্টটি ব্যবহার করে দেখতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে নিচের বাঁ দিকে অবশ্যই সেই প্রোডাক্টের লিঙ্ক দিয়ে রেখেছি, স্বল্প মূল্যে ক্রয় করে আপনারা কিন্তু সেখান থেকে লাভ পেতে পারেন। নিজের নাম গোত্র শোধন করে পড়বেন, শনিবার পড়বেন, খুব ভালো রেজাল্ট পাবেন, একটু ভরসা করে দেখতে পারেন। হ্যাঁ, এইবার স্ক্রিনের ওপর যে দুটো হরোস্কোপ আছে সেখানে আমি আপনাদের রাশিতেই রাহু আছে দেখতেই পাচ্ছেন, দ্বিতীয়ভাবে শনি, তৃতীয়ভাবে শুক্র থাকছে, রবি বুধ মাস শুরু করছে এবং বুধ কিন্তু 6 জুন রাশি পরিবর্তন করে মাসের প্রথম সপ্তাহে রাশির পঞ্চমে চলে আসছে, সেখানে উপস্থিত বৃহস্পতির সঙ্গে। ষষ্ঠভাবে কোনো গ্রহ নেই, সপ্তমে মঙ্গল কেতু অবস্থান করবে। মঙ্গল নিচস্থ হয়ে থেকে 7ই জুন রাশি পরিবর্তন করে রাশির সমসপ্তমে উপস্থিত হবে, সেখানে কেতু উপস্থিত থাকছে, যেখানে বিবাহ, ব্যবসা ও দাম্পত্য ঘরের জন্য ভীষণ একটা ট্রাভেল ফেস করতে হতে পারে। অষ্টমে কোনো গ্রহ থাকছে না, অষ্টমপতি বুধ অবশ্যই কিন্তু পঞ্চমে সকেত্রী থাকছে। নবমভাবে কোনো গ্রহ থাকছে না, শুক্রের দৃষ্টি থাকছে ভাগ্যস্থানে, ধর্মস্থানে। দশমেও কোনো গ্রহ নেই, একাদশেও কোনো গ্রহ নেই এবং দ্বাদশেও কোনো গ্রহ নেই। অলমোস্ট একটা 5টা ঘর ফাঁকা, অলমোস্ট কালসর্পের মতো একটা সিচুয়েশান কিন্তু হরোস্কোপে ক্রিয়েট হয়ে আছে। বুধ 22শে জুন রাশি পরিবর্তন করবে, রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে অবস্থান করবে এবং শুক্র মাসের শেষ দিনে 31শে জুন রাশি পরিবর্তন করে রাশির চতুর্থে যাবে। রবিও মাসের মাঝামাঝি সময়, দ্বিতীয় হরোস্কোপে দেখুন 15ই জুন রাশি পরিবর্তন করে রাশির পঞ্চমে যাবে। চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সব ব্যাপারগুলো নিয়ে এখানে আমি আলোচনা করেছি। কর্মক্ষেত্রে কুম্ভ রাশির অবস্থা অবশ্যই কিন্তু হরোস্কোপ অনুযায়ী মঙ্গলের কন্ট্রোলে থাকে। মঙ্গল কিন্তু কেতুযুক্ত হচ্ছে 7ই জুন থেকে নিচস্থ ভাব কাটিয়ে। খুব সহজভাবে বলতে গেলে কুম্ভ লগ্নের জন্য কর্মের জায়গাটায় কিন্তু কিছুটা সমস্যা মুক্তি ঘটবে, যাদের মঙ্গল নিচস্থ থাকার কারণে প্রবলেম হয়ে যাচ্ছিল। মঙ্গল কেতুর সঙ্গে মার্জ হচ্ছে, এই অবস্থা আমি বলবো কিছুটা ক্ষেত্রে গোপন শত্রুতা বাড়া বা অকারণে কাজকর্ম আটকে যাওয়া, যাদের জন্মচক্রে মঙ্গল কেতু বা মঙ্গল রাহু যোগ আছে তাদের জন্য এটা প্রযোজ্য। অন্যান্য ক্ষেত্রে অবশ্য খুব ভালো ফলাফল পাবেন। এটা ছাড়া আমি অন্তত মনে করি হরোস্কোপ অনুযায়ী কর্মের যে জায়গাটা, কর্মের ভাবটা কিন্তু কিছুটা আনস্টেবল থাকবে, তবে আগে 2-3 মাসের তুলনায় অবশ্যই ভালো যাবে। কাজের ক্ষেত্রে গতি ফিরবে, মঙ্গল রবির ঘরে কিন্তু ভালো ফল দেবে। একমাত্র কেতু মঙ্গল কানেকশান জন্মচক্রে থাকলে সেখানে কিছু প্রবলেম আপনার অ্যারাইজ করতে পারে, অন্যান্য জায়গায় যে সে প্রবলেম অ্যারাইজ করবে সেটা কিন্তু আমার মনে হয় না। ব্যাক অফিস, সেলস, টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো যেতে পারে, তবে হ্যাঁ, অফিসে গোপন শত্রুতার প্রকোপ যাদের ওপর খুব বেশি মাত্রায় চলে, সেই জন্য কিন্তু তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে মঙ্গল কেতু যোগের কারণে। অন্যান্য ক্ষেত্রে ভালোই ফল পাবেন, অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজকর্ম ভালো যাবে, পুলিশ প্রশাসন বিভাগ, আইনি বিভাগে, সে সমস্ত জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে কোনো কোম্পানির ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, সেখানে কিন্তু ভালো ফলাফল পাবেন। 6ই জুন বুধের সক্ষেত্রস্থ হওয়ার জন্য অ্যাকাউন্টস, এফএ, ফিনান্স, ট্যালি নিয়ে যারা কাজকর্ম করেন, এছাড়াও কোনো ছোটোখাটো দোকানে হিসেবপত্রের কাজ করেন, লয়ার, বিচারক, আইনজীবী, এই সমস্ত জায়গায় কিন্তু ভালো ফলাফল পাবেন। মোদ্দা কথা যেটা, রাহু রাশিতে মূলত্রিকোণ হয়ে গিয়েছে, জুন থেকে যে ফলাফলটা আপনারা পাবেন, সর্বকাজে একটা অতিরিক্ত মাত্রায় গতি প্রোভাইড হবে আপনাদের ওপর। আপনারা কিন্তু বেস্ট একটা ফলাফল পাবেন। শনির কারণে যে স্লোনেস একটা ব্যাপার কাজ করেছিল কুম্ভ লগ্নের জন্য, সেটা কিন্তু অনেকখানি আপনাদের রিডিউস হয়ে যাবে রাহুর অবস্থানের কারণে। এটা কিন্তু খুব ভালো একটা জায়গা বলে আমি অন্তত মনে করি। এটা ছাড়াও আমি বলবো রবির দৃষ্টি থাকছে 15ই জুন পর্যন্ত রাশির দশমে, সেই জন্য কিন্তু সরকারি ওরিয়েন্টেড কর্মচারীদের জন্য কিন্তু ভালো ফলাফল পেতে পারে বলে আমার মনে হয়। যে কোনো ডিপার্টমেন্টাল এক্সাম দেওয়ার ক্ষেত্রে, কোনো জায়গায় জবের অ্যাপ্লাই করবেন আপনি, সেক্ষেত্রে আপনি কিন্তু বেস্ট ফলাফল একটা কিন্তু পাবেন। এছাড়াও নতুন কোম্পানি যদি আপনি ইন্টারভিউ দিতে চান, জব সুইচ ওভার করতে চান, তাদের জন্য কিন্তু বুধ 6 জুনের পর থেকে বেস্ট রেজাল্ট দেবে। এছাড়া আমি অন্তত মনে করি 6 জুনের পর থেকে পজিশন ওয়াইজ কিন্তু অনেকখানি আপনি বেটার ফল পেতে পারেন। অনলাইনে কোনো জায়গায় সিভি দিয়ে থাকলে সেখান থেকে ভালো ফিডব্যাক আসতে পারে। আপনি চাইলে অনলাইনে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন, যে সমস্ত ওয়েবসাইটগুলো আছে সিভি ছেড়ে রাখতে পারেন, সেই সময়টা আপনার জন্য কিন্তু ভালো।
যারা টিচিং প্রফেশনে আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। ডিপার্টমেন্টাল ক্ষেত্রে আমি যে কোনো ডিপার্টমেন্ট, প্রাইভেট হোক কি গভর্নমেন্ট হোক, হ্যাঁ মানে প্রমোশন আপগ্রেডেশনের জন্য সেখানেও কিন্তু বেশ ফলাফল পাবেন। একমাত্র মঙ্গলেরও কানেকশান থাকলে কিছু ভুল হতে পারে, আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু ঠিকই থাকবে। মার্কেটিংয়ের ক্ষেত্রে যারা ডোর টু ডোর ঘুরে কাজ করছেন তাদের জন্য ভালো। রেগুলারাইজ কর্মক্ষেত্র কিন্তু খুব ভালো যেতে পারে। ওয়ার্ক ফ্রম হোম যারা করেন তাদের জন্য কিন্তু বেটার রেজাল্ট আমি হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি। মোটের ওপর কর্মের জায়গাটা এইরকমই কাটবে। এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো ব্যবসা। ইটস ভেরি ইম্পর্টেন্ট ব্যবসা, কারণ ব্যবসার অধিপতিগুলো রবি, সে কিন্তু থাকছে চতুর্থ ঘরে 15ই জুন থেকে পঞ্চমে, এবং মঙ্গল এবং কেতু একসঙ্গে 7ই জুন থেকে থাকছে সপ্তম ঘরে। কেতু কিন্তু মূলত্রিকোণে। দেখুন ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটা বড়সড় রকমের রদবদল আমি দেখতে পাচ্ছি। কেতু মূলত্রিকোণে থাকলেও এক শ্রেণীর মানুষের কুম্ভ লগ্নে যারা রানিং বিজনেস করছেন অনেকখানি কিন্তু বিজনেসের পরিস্থিতি ঠান্ডাও হয়ে যেতে পারে। আবার এটাও ঘটতে পারে আকস্মিকভাবে নতুন ব্যবসার সুযোগ পেয়ে গেলেন। দেখুন আমি একটা জিনিস মনে করি, নতুন ব্যবসার সুযোগ পেলে সেই ব্যবসা কারুর দেখা দেখি আপনি শুরু করতে এই সময় যাবেন না। মাথায় রাখুন, কোনো ব্যবসা এমন যেটা আপনি আগে থেকে জানতেন না, আকস্মিকভাবে আপনি ব্যবসাটা শুরু করে ফেললেন, এরকম রিস্কি কাজ কিন্তু আপনি করবেন না। সেটা কিন্তু একটু আপনাকে মাথায় রেখে চলতে হবে যে ভালো খারাপ দুটো দিক যেটা আছে সেটা আপনাকে কিন্তু ভেবেচিন্তে করতে হবে। প্রয়োজনে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে হবে। 2, পার্টনারশিপ ব্যবসায় কিন্তু সমস্যা আসার প্রবাবিলিটি এই মাসেই কিন্তু বাড়বে, এই মাস থেকেই হবে। মঙ্গল কেতু কানেকশানের কারণে অ্যাগ্রেশন, হঠাৎ করে আপনার পার্টনার আপনাকে যদি ঠকায় বা কোনোভাবে আপনার পার্টনারের সঙ্গে মতপার্থক্য হয় কেতুর কারণে, কারণ কেতু হচ্ছে কি একদম কেটে দেয়, অর্থাৎ কাঁচির মতো। রাহু যেমন আকর্ষণের কাজ করে, কেতু বিকর্ষণের কাজ করে। এটা আপনার রানিং ব্যবসায় পার্টনারশিপে অনেক প্রবলেম হতে পারে। অবশ্যই কিন্তু পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের মতামতকে গুরুত্ব দেবেন, এবং যদি দেখেন সমস্যা হচ্ছে পারলে দুজনের হরোস্কোপ নিয়ে জ্যোতিষ বন্ধুর সঙ্গে কনসাল্ট করে তবেই কিন্তু এগোবেন। মঙ্গল কেতু কানেকশানের কারণে অনেক রকমের ঝগড়া, অশান্তি, বিবাদ এগুলো কিন্তু হতে পারে। কোনো লিগাল ইস্যু চললে সেটা নিয়ে ঠিকমতো ট্রেড লাইসেন্স হয়েছে কিনা, লাইসেন্স রিনিউয়াল হয়েছে কিনা, সব জায়গাগুলো কিন্তু ভালো করে দেখে তবেই কিন্তু এগোবেন। নতুন কোনো পার্টনারের সঙ্গে বিজনেস করতে চাইলে অবশ্যই কিন্তু তার হরোস্কোপটাও ভালো করে যাচ করে নেবেন, এবং ওই ব্যবসা আদৌ আপনাদের চলবে কিনা সেটাও ফিউচারের জন্য দেখে নেবেন। নর্মালাইজ বলতে গেলে লোহার ব্যবসা, আয়রনের ব্যবসা, ফুড প্রোডাক্টের ব্যবসা, ফাস্টফুড আইটেমের ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, এগুলো প্রত্যেকটা কিন্তু ভালো চলতে পারে। অনলাইনে যে কোনো ব্যবসা খুব ভালো চলবে। বাড়ির লাগোয়া যে গৃহে বসে ব্যবসাগুলো হয় সেগুলো কিন্তু ভালো চলতে পারে। সেলফ ওরিয়েন্টেড ব্যবসাগুলো ভালো যাবে। সেলফ প্রপার্টারশিপের ব্যবসাগুলো ভালো যেতে পারে। পাউডার, সেন্টস, কসমেটিক, সুগন্ধি কোনো প্রোডাক্ট এগুলো ভালো যেতে পারে, এবং সেলুন, বিউটি পার্লারের ব্যবসা, কসমেটিক্সের ব্যবসা এগুলো ভালো চলতে পারে। ইলেকট্রনিক্স দ্রব্যের ব্যবসা ভালো চলতে পারে। এগুলো প্রত্যেকটা কিন্তু ভালোই যাবে। দশকর্মার দোকানের বিজনেস, স্টেশনারি শপের বিজনেস এগুলো কিন্তু ভালো যেতে পারে বলে আমি অন্তত মনে করি। কোনো গিফট আইটেমের ব্যবসা, থার্মোকলের ব্যবসা, প্রিন্টিং মিডিয়া, প্রেস, ছাপাখানার ব্যবসা এগুলো কিন্তু ভালো যেতে পারে। এইগুলো প্রত্যেকটাই কিন্তু আমরা বেটার হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি। এবার আমাদের আলোচনা স্কুলের পড়াশোনা। হ্যাঁ, স্কুলের পড়াশোনার ঘরে অলরেডি কিন্তু রবি বুধের উপস্থিতি এবং রাশি রাহুর গ্রাসে। খুব সহজ সরলভাবে বলতে গেলে রাশিতে রাহুর অবস্থানের জন্য অবশ্যই কিছুটা বিক্ষিপ্ত মানসিকতা, একাগ্রতা না থাকা, কনফিউশনে ভোগা, একটা ইলিউশনের মধ্যে থাকার জন্য স্কুলের পড়াশোনায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। রবি বুধ যতই আপনার চতুর্থভাবে থাকুক, শুক্র যতই আপনার তৃতীয়ভাবে থাকুক, অবশ্যই কিন্তু মেন্টাল কাউন্সেলিং যদি খুব মেন্টালি ডিস্ট্রাক্টেড হয়ে যান অবশ্যই কিন্তু করে নেবেন। এটা কিন্তু মনে রাখবেন। এবং এটাও বলবো, পড়াশোনার থেকে বইয়ের জগতের প্রতি আকর্ষণ বেড়ে গেলে জ্যোতিষ বন্ধুর পরামর্শ কিন্তু নিতেই হবে। হরোস্কোপ খুব ভালো থাকলে এই সময় কিন্তু, এবং আমি এটাও মনে করি স্কুলের পড়াশোনার ক্ষেত্রে হরোস্কোপ যদি খুব ভালো হয় তাহলে রেগুলারাইজভাবে পড়াশোনা ভালো হবে। টিচারদের সঙ্গে ভালোভাবেই কিন্তু সম্পর্ক থাকছে, সেখানে কোনো প্রবলেম থাকছে না। এবং অন্যান্য জায়গায় বলতে গেলে মোটামুটি কিন্তু অ্যাভারেজে ঠিক থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য মোটের ওপর ভালো যেতে পারে। একটুখানি মাথা গরম কম করবেন, তাহলে কিন্তু পরিস্থিতি আপনার আয়ত্তেই থাকবে। পড়াশোনার ক্ষেত্রে মোটের ওপর চলবে। গৃহ নিয়ে কোনো সমস্যা চললে মোটের ওপর সেটা কিন্তু ঠিক থাকবে। তবে বুধের অবস্থান চতুর্থে, একটু ফিকিল মাইন্ডেড, চঞ্চলতা, একটু মাঝে মধ্যে একটু নিষ্ক্রিয়তা এগুলো কিন্তু কিছু প্রোভাইড করতে পারে। পরীক্ষার হলে তাড়াতাড়ি লিখতে গিয়ে কিছু ভুলভ্রান্তি হয়ে গেল, এগুলো হতে পারে। বা অনেক সময় হয় না, পরীক্ষার হলে লিখতে গিয়ে পেটে আসছে মুখে আসছে না, এই প্রবলেমগুলো একটু হতে পারে বলে এটা একটুখানি খেয়াল রাখবেন। দ্বিতীয় শনি থাকার কারণে খাদ্যাভ্যাস, খাদ্য রুচির কিছু পরিবর্তন হতে পারে, এগুলো একটু খেয়াল রাখবেন। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কলেজ লেভেল এডুকেশন। বৃহস্পতির প্রবেশের সঙ্গে সঙ্গে কলেজ লেভেল এডুকেশন খুব ভালো হতে চলেছে, এবং 6ই জুন
যখন বুধ সকেত্রী হলো 6 জুনের পর থেকে আমার যেটা মনে হয় বুধ সকেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রবলভাবে কিন্তু স্কোপ খুলে যাবে। এবং এটা ছাড়াও আমি অ্যাটলিস্ট এখানে এটাও মনে করি হরোস্কোপ অনুযায়ী কিন্তু নতুন স্কোপ, অপরচুনিটি, সুযোগ এগুলো কিন্তু আসবে। চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো হবে, কেরিয়ার ওরিয়েন্টেড কোর্সগুলো ভালো হতে পারে। অ্যাকাউন্টস, এফএ, ফিনান্স, ট্যালি নিয়ে পড়ছেন যারা এখানে, তাদের জন্য ভালো হতে পারে। অন্যান্য দিকে অবশ্য ঠিকই আছে। এবং ডাক্তারি নিয়ে যারা পড়ছেন ভালো হবে। আইটি ইঞ্জিনিয়ার, এমটেক, বিটেক নিয়ে যারা পড়ছেন, কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়ছেন বা কম্পিউটারাইজ কোনো এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করছেন, টেকনোলজি ওরিয়েন্টেড, টেকনোলজি রিলেটেড যারা পড়াশোনা করছেন তাদের জন্য বেটার সার্ভিস হতে পারে। বিএড, এমএড যারা পড়ছেন তাদের জন্য খুব ভালো একটা ফলাফল পাবেন। কলেজে ক্যাম্পাসিং অফার থাকলে আপনি পেতে পারেন, সেগুলো কিন্তু অপরচুনিটি খুব ভালোই থাকছে। এবং টিচিং লাইন নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল হরোস্কোপ শো করছে। এই জায়গাগুলো কিন্তু খুব ভালো। রাহু রাশিতে প্রবেশ করার জন্য সবটাই যে নেগেটিভ বা প্রবলেম বা খারাপ হবে তা নয়। যারা অনেক দিন ধরে চেষ্টা করছিল কোনো কিছু করার, তারা কিন্তু এবার বেনিফিটের হতে শুরু করবে বলে আমি অন্তত মনে করি। উচ্চশিক্ষার জায়গা এক কথায় বলতে গেলে কিন্তু মোটের ওপর ভালো। এবার আলোচনা আমাদের প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। রাশিতে এমনি রাহুর প্রবেশ, পঞ্চমে বৃহস্পতির প্রবেশ হয়ে গেছে। দেখুন বৃহস্পতি কী করে, যে কোনো জিনিসকে বৃদ্ধি করে। বৃদ্ধি করার জন্য ব্যাপারটা কি আমি আপনাকে বলি যে দেখুন কোনো প্রেম, রিলেশনশিপ, বুধও যোগাযোগের একটা গ্রহ, 6 জুন অবস্থান করবে পঞ্চমে, 22 তারিখ পর্যন্ত থাকবে। নতুন প্রেম এই সময় কিন্তু আপনার আসতে পারে যারা সিঙ্গেল বাড়িতে বসে আছেন। কিন্তু প্রবলেমটা কি, চলতি প্রেমে তর্ক বাড়ালো বুধ। বুধ তর্কপ্রবণ একটা গ্রহ, বুধের মধ্যে প্রেম রোম্যান্সের কিছু নেই। এবং বৃহস্পতি হচ্ছে কি সেই তর্কটাকে আরও বাড়িয়ে দিল। অর্থাৎ ঝুট ঝামেলা যদি হয় পার্টনারের সঙ্গে চলতি প্রেমে, আপনাকে কিন্তু অবশ্যই মাথা গরম না করে ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে, যাতে করে ঝগড়া, অশান্তি, ঝামেলা না বাড়ে। এটা কিন্তু একটু খেয়াল রাখবেন, এই জায়গাটা একটু মনে রাখার চেষ্টা করুন। অন্যান্য দিকের কথা বলতে গেলে আমি যেটা দেখতে পাচ্ছি, উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু যেমন মোটামুটি ভালো বলেছি, প্রেমের ক্ষেত্রেও মোটের ওপর কিন্তু ঠিক থাকবে। তবে বৃহস্পতির অবস্থানের ফলে বিগত কিছু বছর ধরে যারা রিলেশনশিপে ছিল সেখানে যদি কোনো প্রবলেম হয়ে থাকে এই মুহূর্তে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নেবেন। রবি 15ই জুন রাশির পঞ্চমে যাচ্ছে, প্রেমের ঘরে ইগো, তেজ, উষ্মা এগুলো কিন্তু বাড়বে। ক্রোধ বা রাগ এগুলো কিন্তু বাড়বে। অবশ্যই অ্যাগ্রেশনের জন্য এখানে কিন্তু পঞ্চমে রবি থাকার জন্য কিছু সমস্যা আসতে পারে, সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। রবি বৃহস্পতি বুধ একত্রে পঞ্চমে অবস্থান করবে, বা রবি বৃহস্পতি একত্রে পঞ্চমে অবস্থান করবে 15ই জুনের পর থেকে মাসের শেষ অবধি। এবার এই সময় গভর্নমেন্ট ওরিয়েন্টেড কলেজে যেমন পড়াশোনা বা স্কোপ কিছু আপনার খুলবে, তেমনি প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু বাড়তি রাগ, ক্রোধ, উষ্মা এগুলো বেড়ে যেতে পারে। এগুলো একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। রাশিতে রাহুর প্রবেশের জন্য নতুন প্রেম আসার সম্ভাবনা অতিরিক্ত বেশি থাকবে। বিবাহের ঘর কেতুর গ্রাসে, আকস্মিকভাবে বিবাহ আটকে গেলে জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন, খুব স্ট্রেট ফরওয়ার্ড বলছি। এবং যারা সিঙ্গেল বসেছিলেন তাদের জীবনে আকস্মিক কেউ চলে এলে বিবাহের জন্য অবশ্যই কিন্তু ভালোভাবে কিন্তু বিচার বিশ্লেষণ করে তবে এগোবেন, যে আদৌ তিনি সঠিক কিনা, তার থেকে যে ইনফরমেশান পাচ্ছেন সেটা পারফেক্ট কিনা, বা তার থেকে যা আপনি পেলেন সেগুলো ঠিক রিয়েলিটি কতটা আছে, এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। মঙ্গল কেতু একত্রে সমসপ্তমে অবস্থান করার জন্য মঙ্গল কেতুর কারণে যে প্রবলেমটা হবে আমি আপনাকে বলে দিই, সেটা হচ্ছে কি বৈবাহিক জীবনে কোনো প্রবলেম চললে সেই জায়গায় প্রবলেম কিন্তু ইনক্রিজ হতে পারে বলে আমি এইটুকু মনে করি। মঙ্গল কেতু অবস্থানের জন্য সেটা কিন্তু একটু খেয়াল রেখে চলবেন। মঙ্গল কেতু কিন্তু নেগেটিভ ফল প্রদান করতে পারে এখানে, কারণ জন্মছকে মঙ্গল কেতু যোগ থাকলে বৈবাহিক জীবনে দাম্পত্য সুখে কিন্তু যথেষ্ট প্রবলেম হতে পারে। যাদের বিবাহ একদম কেটে যাওয়ার ছিল, দাম্পত্য জীবন থেকে বেরিয়ে যাওয়া, ডিভোর্স বা এই জাতীয় জায়গায় ঝুলেছিল, এই মুহূর্তে কিন্তু হয়ে যাবে। এটা একটা ব্যাপার আছে, এটা খেয়াল রাখবেন। যদি খুব প্রবলেম বোঝেন জ্যোতিষ বন্ধুর পরামর্শ কিন্তু নিয়ে নেবেন। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে প্রবাবিলিটি থাকছে। বুধ 6 জুন থেকে 22 জুন পঞ্চমে অবস্থান করার জন্য রিসার্চ ওয়ার্ক এবং পিএইচডি বা চেসিস লেখার জায়গায় যারা লেখেন তাদের জন্য কিন্তু এডুকেশনে ভালো যাবে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে কিছুটা প্রমিনেন্ট কানেকশান কিন্তু থাকবে। আচ্ছা, ফাটকা ইনকাম চললে, ফাটকা ইনকাম হওয়ার থাকলে এই সময় 6 জুন থেকে 22 জুন হতে পারে, ভালো প্রবাবিলিটি আছে। ভাগ্য অনেক ক্ষেত্রে আপনাকে সাপোর্ট দেবে। শুক্রের দৃষ্টি নবমভাবে থাকার জন্য পিতার জীবনে কোনো উন্নতি বা পিতা দ্বারা আপনার কোনো উন্নতি হতে পারে। অনেক ক্ষেত্রে ভাগ্য এবার আপনাকে হেল্প করতে পারে, এটা একটা পজিটিভ সাইন বলে আমি অন্তত মনে করি। রাহুর নবম দৃষ্টি সরাসরি আপনার দশম ঘরকে প্রভাবিত করার জন্য ফাটকা ইনকাম, ফাটকা লাভ এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। এগুলো প্রত্যেকটা কিন্তু খুব ভালো সাইন। বৈদেশিক ব্যবসা বাণিজ্য এগুলো কিন্তু ভালো চলবে। কিছুটা দ্বিতীয় দ্বাদশ কানেকশান হওয়ার জন্য
খরচের মাত্রা বাড়তে পারে। ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা, বৈদেশিক মুদ্রা ডলার ইনকামে যেমন খরচ হবে তেমনি কিছুটা আয়ও হতে পারে, এটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এই জায়গাগুলো ভালো দেখতে পাচ্ছি দ্বিতীয় শনি অবস্থানের জন্য। কখনো কখনো লক্ষ্য করে দেখবেন যাদের জন্মছকে যখন মানে গোচরগত ফলে দৈনিক রাশিফল অনেক ক্রিয়েটার প্রোভাইড করে থাকে, তাদের চ্যানেলে দেখে নেবেন। চন্দ্র যেদিন যিনি শনি নক্ষত্র ক্রস করে সেদিন দাঁত মাড়ি মানে ইএনটি জনিত সমস্যায় আপনাদের কিন্তু ভুগতে হতে পারে। এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো মোটামুটি করে যতটা পারলাম আমি বলে দিলাম, একটা ব্রিফ আইডিয়া দিলাম। অন্যান্য লগ্ন রাশি ভিডিওগুলি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। নমস্কার।